এক সিভিকের রহস্যজনক মৃত্যু। গতকাল সন্ধ্যার দিকে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি না ফেরায় পরিবারের সন্দেহ হয়। ফের ফোন করলে ফোন তোলে পুলিশ। রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখেন তার মৃত্যু হয়েছে। ঘটনা তারাপীঠ থানা এলাকায়। জিআরপি সিভিক নিরঞ্জন দাস গতকাল সন্ধ্যার নাগাদ নলহাটির কামারপাড়া বাড়ি থেকে বেরিয়ে আসে তারাপীঠ পুজো দিতে। রাত 8টার নাগাদ তার ভাই ফোন করলে ফোনের সুইচ অফ পায়। পরে আবার ফোন করলে পুলিশ ফোন তোলে এবং তাদের রামপুর মেডিকেল কলেজ হাসপাতালে আসতে বলে। সেখানে এসে দেখেন নিরঞ্জনের মৃত্যু হয়েছে। পরিবারের দাবি তাকে খুন করা হয়েছে, যদিও এই ঘটনায় তদন্ত শুরু করেছে তারাপীঠ থানার পুলিশ। কালকে রাত্রে মোটামুটি 12টা থেকে 12:30টার মধ্যে ওর ফোনে ফোন করি। ওর ফোনটা সুইচ অফ ছিল না, যাই হোক ফোনটা খোলা হয়েছিল। ফোনে ফোন করি, তখন দেখি ফোনে রিং হয়। তারাপীঠ থানার পুলিশ ফোনটা ধরে নিয়ে বলে যে, আমি বলি যে এরকম ব্যাপার, আমার দাদার ফোন ওটা। তা বলছে আচ্ছা ঠিক আছে, তোমরা ইমিডিয়েটলি রামপুর হসপিটালে এসো, ও শরীর ভালো নেই, তোমরা তাড়াতাড়ি এসো। যাই হোক আমরা 12:30টা থেকে 1টার মধ্যে আমরা তাড়াতাড়ি রামপুর হসপিটালে চলে আসি। তারপর এসে দেখি যে আমার দাদা আর নেই, মারা গেছে। আমি ওকে 8টার সময় ফোন করি একবার, তো আমাকে বলে যে ভাই আমি একটু তারাপীঠ এসেছি। তাহলে কেন রে? বলছে একটু পুজো দেবো। বললাম বেশ, তাহলে বাড়ি আসবেন? বলছে আজকে নলহাটি যাবো না, আজ রামপুরের বাড়ি আছে ওর, তা রামপুরটা থাকবো আজকে, তা কালকে আমি আজকে বাড়ি আসবো। তাহলে বেশ দাদা, বাইরে বেরিয়ে তাড়াতাড়ি ফোন করে দেবো। বলছে হ্যাঁ আমি 1/2 ঘন্টার মধ্যে তোকে ফোন করছি। তারপর আমাকে ফোন করে না, তারপর কিছুক্ষণ মধ্যে ফোন সুইচ অফ। তখন আমার মনে একটু মানে চিন্তা লেগে গেলো আস্তে আস্তে, যে ফোন তো সুইচ অফ করে না। ব্যুরো রিপোর্ট, রয়্যাল বাংলা টিভি।